নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর এই গণিত ক্লাসে। আজ আমরা তুলে ধরব মূলত ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম অধ্যায়, অর্থাৎ ভগ্নাংশের এবং দশমিকের গসাগু ও লসাগু সম্পর্কিত আমাদের এই পঞ্চম অধ্যায়। সেই পঞ্চম অধ্যায়ের আজ আমরা শিখব গসাগু, অর্থাৎ ভগ্নাংশের যে গসাগু অঙ্কগুলি রয়েছে এই প্রশ্নমালা 16 যে গসাগু অঙ্কগুলি রয়েছে সেই গসাগু সম্পর্কে আমরা শিখব বা জানব। তার আগে আমাদের জানতে হবে ভগ্নাংশের গসাগু, মানে গসাগু আমরা এর আগে পূর্ণ সংখ্যার গসাগু শিখেছি, জেনেছি, লসাগু করেছি। আজ আমরা এই পর্বে ভগ্নাংশের যে গসাগু, অর্থাৎ লবগুলির গসাগু করতে হবে আর হরগুলির লসাগু করতে হবে, যে সূত্রটা। তো সেই সূত্রের যাওয়ার আগে আমরা গসাগু সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তোমাদের কাছে আলোচনা করব। তো গসাগু কাকে বলে না, গসাগু কথার অর্থ বা সম্পূর্ণ কথাটি কি? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় গুণনীয়কটাই হবে গসাগু। তো এক্ষেত্রে আমরা সেই গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খোঁজার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে পূর্ণ সংখ্যার যে গসাগু তা নির্ণয় করেছি। এখন ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলবো যে লবগুলোর গসাগু নির্ণয় করব আর হরগুলোর লসাগু নির্ণয় করব, তাহলেই এদের গসাগু নির্ণয় করা হবে। কিন্তু তার আগে এই গসাগু সম্পর্কিত বেশ কিছু আলোচনা আমরা আমাদের এই পর্বে সারব। তার পাশাপাশি গুণনীয়ক সম্পর্কে জানব এবং কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা সহ আমরা আজকের পর্বে মূলত এই 1 থেকে 12 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের প্রশ্নমালা 16 তার সমাধান করব। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর তার পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। সেই সঙ্গে সঙ্গে সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আগামী দিনে এরকম প্রশ্নের সমাধান তোমরা অতি সহজেই করতে পারো এবং তোমাদের কাছে এই ভিডিওগুলো অতি সহজেই পৌঁছে যায়। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলোর আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তার আগে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে কি জানি না, আমরা জানি পূর্বে কি দেখেছি যে কোনো একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে প্রথমটাকে দ্বিতীয়টার গুণিতক এবং দ্বিতীয়টিকে প্রথমটির গুণনীয়ক বলে। ভগ্নাংশ সম্বন্ধেও কিন্তু এই একই কথা বলা চলে, তবে ভগ্নাংশে ভাগশেষ বলে কিছু থাকে না। যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ থাকলেও থাকতে পারে, কিন্তু এই ভগ্নাংশের ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তাই বলতে পারি যে কোনো ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করলে যদি ভাগফল একটি অখণ্ড সংখ্যা হয়, মানে পূর্ণ সংখ্যা হবে সেক্ষেত্রে ভাগফলটা, তবে ভাজকটিকে ভাজ্যের গুণনীয়ক এবং ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। ধরো আমরা যদি এরকমভাবে কোনো একটা ভগ্নাংশ লিখি যেখানে দেখা যাবে 3/4 একটা ভগ্নাংশ, সেই 3/4 ভগ্নাংশকে যদি আমরা 1/16 দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে 3/4 হলো ভাজ্য আর 1/16 হলো ভাজক, তাহলে ভাগফল পাবো আমরা 12, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে কি বলতে পারি না, ভাজক এবং ভাজক 1/16 হলো এখানে ভাজক আর ভাজ্য হলো 3/4, অর্থাৎ গুণনীয়ক। তাহলে আমরা এখানে কথাটাকে এভাবেও বলতে পারি যে ভাজ্য 3/4টি ভাজক 1/16 এর গুণিতক। তাহলে কোনো ভগ্নাংশের যে গুণনীয়ক, সেই গুণনীয়ক কীভাবে বার করব? ভগ্নাংশের গুণনীয়ক বার করতে হলে আমাদের কি করতে হবে না, যে লবগুলো থাকবে অর্থাৎ উপরেরগুলো, সেই উপরের যে লবগুলো তাদের আমাদের কি করতে হবে সেক্ষেত্রে না, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। আর হরগুলির গুণিতক আর লবগুলির গুণনীয়ক, সেইভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করব। কয়েকটি ভগ্নাংশের একটি সাধারণ গুণনীয়ক যদি নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে লবগুলির একটি সাধারণ গুণনীয়ক এবং হরগুলির একটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলেই আমরা পরের ধাপে গসাগুতে যেতে পারবো, অর্থাৎ গসাগু সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পেয়ে যাব, অর্থাৎ সেক্ষেত্রে লবগুলোর আমরা গসাগু করব আর হরগুলোর আমরা লসাগু করব। এখন গসাগু নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। কোন ক্ষেত্রে না, ভগ্নাংশের ক্ষেত্রে। সেই নিয়মগুলো হলো, গসাগু নির্ণয়ের সময় মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে। কোনোটা যদি পূর্ণ সংখ্যা থাকলে তার নিচে 1 রেখে তাকে ভগ্নাংশের আকারে পরিণত করবে। এবং যদি দেখা যায় ভগ্নাংশগুলি
তৈরি হলো, সেই ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে এনে তারকে সমাধান করব। অর্থাৎ তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এক, মিশ্র ভগ্নাংশ থাকলে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। দুই, যদি পূর্ণ সংখ্যা থাকে তাকে আমরা, যেমন এখানে দেখো এই 4 রয়েছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার নিচে জানবো কি না 1 আছে, অর্থাৎ এর হর আমাদের 1 ধরে নিতে হবে। তাহলে আমাদের লবগুলোর গসাগু করতে এবং হরগুলোর লসাগু করতে সুবিধা হবে। এবার তারপর যখন যে ভগ্নাংশটা তৈরি হবে তার লঘিষ্ঠ রূপ আমরা দেব, তাহলেই আমরা অতি সহজে গসাগু নির্ণয় করতে পারবো। তাহলে এবার দেখো আমরা এই প্রশ্নগুলো খাতাতে টুকে নিয়েছি, সেখানে তোমাদের আমরা তুলে দেব আমাদের এই খাতাতে। এখানেই আমাদের প্রশ্নগুলো আছে। এখানে কি রয়েছে না পঞ্চম অধ্যায় ভগ্নাংশের এবং দশমিকের গসাগু ও লসাগু। ভগ্নাংশের গসাগু সমান সূত্রটা আমরা এর আগেই বলেছি, লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। তো এবার আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। তো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে এখানে তুলে দেওয়া আছে, প্রশ্নগুলো বলেছি 1 থেকে এই 12 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরছি। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা তুলে দেব, তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্নে যেটা রয়েছে কি রয়েছে না 2-এর 3 আর 8-এর 27। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ আকারেই রয়েছে। আমরা এক্ষেত্রে কি করব না এক্ষেত্রে লবগুলোর গসাগু করব আর হরগুলোর লসাগু করব। তাহলে গসাগু সমান সমান কি হবে না গসাগু সমান সমান লিখব এই 2 আর 8, এটা লব আছে, তাহলে 2 এবং 8 এদের গসাগু আর এখানে হর হলো 3 এবং 27 এদের লসাগু। তাহলে এই 2 এবং 8 এদের গসাগু করলে কি হবে না এদের গসাগু হবে 2, আর এই 3 এবং 27 এদের লসাগু করলে কি হবে না 27। তাহলে হবে উত্তর হবে 2-এর 27। এখন তোমরা লসাগু এখানে 2 আর 8-এর গসাগু করে নিতে পারো, আর 3 আর 27 এর লসাগু, পূর্ণ সংখ্যা লসাগু গসাগু যেভাবে করে তোমরা সেইভাবে নির্ণয় করেও পার করে দিতে পারো। আমি এটা মুখে মুখে করে নিয়েছি। তো পেলাম কি না 2-এর 27। এটা হবে আমাদের এই 2-এর 3 এবং 8-এর 27 এর উত্তর। তাহলে হয়ে গেল। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে রয়েছে কি না এখানে রয়েছে 3 পূর্ণ 3-এর 4 আর রয়েছে আরেকটি ভগ্নাংশ 3 পূর্ণ 1-এর 8। তো আমাদের প্রথমে কাজ হবে কি এই ভগ্নাংশগুলোকে, যেহেতু এগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে তাই এদের আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপ দেবো। তাহলে হবে 3 4 12 আর 3 হবে 15, তাহলে হবে 15/4। আরেকটা হবে 3 8 24 আর 25, তার মানে 25-এর 8। এদের গসাগু, তাহলে গসাগু সমান নির্ণীয় গসাগু সমান কি হবে না লবগুলোর এখানে 15 ও 25 এদের গসাগু করব, আর হরগুলো মানে 4 ও 8 এদের কী হবে না এদের লসাগু সমান সমান। তাহলে 15 এবং 25 এর গসাগু করলে কি পাবো না এটা পাবো আমরা 5, কারণ 5 3 15 হয়, আবার 5 5 25 হয়। ঠিক একই রকমভাবে আমরা এই 4 এবং 8 এদের লসাগু করব। 4 এবং 8-এর লসাগু হবে কত 8, তাহলে 5-এর 8 হবে এক্ষেত্রে উত্তর। এটাকে লঘিষ্ঠ রূপে আনা যাচ্ছে না, লঘিষ্ঠ রূপেই রয়েছে, তাহলে 5-এর 8 এটাই হবে আমাদের 2-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর দাগের যে প্রশ্ন তার সমাধান দেখো। 3-এর দাগের প্রশ্নে দেখা যাচ্ছে 4টে ভগ্নাংশ আছে, যার মধ্যে এখানে 4 একটা পূর্ণ সংখ্যাও রয়েছে। তাহলে 4কে আমরা লিখতে পারি 4/1, আর এখানে আছে 16/22, আর রয়েছে কি 3 নম্বর ভগ্নাংশ রয়েছে 1 পূর্ণ 31-এর 33। তাহলে 33 1 33 আর এই 31-এ হবে 64, তাহলে 64-এর 33। এখন গসাগু করব, তাহলে নির্ণীয় গসাগু সমান কি হবে না গসাগু সমান এক্ষেত্রে হবে লবগুলোর গসাগু, অর্থাৎ 4, 16, 64 এদের গসাগু করতে হবে, এদের গসাগু। আর এই 1, 22, 33 এদের কী হবে না লসাগু, এদের হবে লসাগু। তাহলে এই 4, 16, 64 এদের গসাগু করলে কি হবে 4 হবে, সবচেয়ে ছোটোটা হবে 4, 4-এর 16, আবার 4 16 হয় 64, তাহলে 4 হবে গসাগু। আর 1, 22 এবং 33 এদের যদি লসাগু করি তাহলে সবচেয়ে বড় এখানে হলো 33কে 1 দিয়ে যাচ্ছে, কিন্তু 2 দিয়ে 22 দিয়ে যাচ্ছে না, তাহলে 33-এর গুণিতক হিসাবে পেতে পারি 66, 66কে 22 দিয়েও যায়, 33 দিয়েও যায়, আর 1 দিয়ে তো যাবে, তাহলে 66 হবে এক্ষেত্রে লসাগু। তাহলে লসাগু হলো 66, গসাগু পেয়েছি 4 এই সংখ্যাগুলো। তাহলে নির্ণীয় গসাগু, এই ভগ্নাংশগুলোর যে নির্ণীয় গসাগু সেটা হলো 4/66। এখন এটাকে আমরা লঘিষ্ঠ রূপ দেবো, তাহলে 2 দিয়ে কাটছি, 2 2 হবে 4, 2 33-এ হবে 66। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি কত না 2-এর 33। এই 2-এর 33 হবে এক্ষেত্রে আমাদের এই 3-এর দাগের ভগ্নাংশের গসাগু,
যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের গসাগু হবে 2-এর 33। তো এই গেল 3-এর দাগের প্রশ্ন। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধান। 4-এর দাগের প্রশ্নে কি বলা আছে, এখানে রয়েছে 4-এর 6 মানে 4/6, তারপর রয়েছে 3, এটা পূর্ণ সংখ্যা, তারপর রয়েছে 4 পূর্ণ 3-এর 4, এটা রয়েছে একটা মিশ্র ভগ্নাংশ। তো প্রথমে আমাদের এই 4/6 4/6 রইল, 3 আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম কি না, সেক্ষেত্রে আমাদের নিয়মটা হলো নিচে হর হিসাবে 1 আনতে হবে, তাহলে হর হিসাবে 1 লিখলাম। আর রয়েছে এখানে এটা মিশ্র ভগ্নাংশ, তাই একে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব, অর্থাৎ 4 4 16 আর 3 হবে 19, মানে 19-এর 4। এখন গসাগু সমান তাহলে কি হবে, গসাগু সমান সমান দিয়ে লিখবো আমরা কি না, এই 4, 3, 19 এদের গসাগু আর 6, 1, 4 এদের লসাগু। সমান দিয়ে কি লিখতে পারি তাহলে, এখন এই 4, 3 এবং 19 এদের যদি গসাগু বার করতে যাই তাহলে কি হবে, যেহেতু এখানে এই দুটো সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা রয়েছে, তাই এদের গসাগু কিন্তু হবে 1। আর লসাগু কী হবে, 4 এবং 6 আর এই 1ও আছে, এদের লসাগু হবে তাহলে 12। 6 2-এ হয় 12 আর 4 3-এ হয় 12, 12 1 12, তাহলে উত্তরটা হবে কি না 1-এর 12। তাহলে এই 4টি প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব 5-এর দাগের প্রশ্নে। তার আগে আবারও সকলকে মনে করিয়ে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটি একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন তোমাদের কেশবচন্দ্র নাগের নবগণিতের যে 6ষ্ঠ শ্রেণীর বইটি রয়েছে আমাদের কাছে এখন বর্তমানে, সেই বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। গত বছর আমরা তোমাদের 5ম শ্রেণীর যে কেশবচন্দ্র নাগের নবগণিত বই ছিল তার সমাধান তুলে দিয়েছি। এবছর তোমাদের মূলত এই পর্বে 6ষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি অঙ্কের সমাধান তুলে ধরছি। আগামী দিনে আমরা ঠিক একই রকমভাবে 7ম, 8ম এবং 9ম ও 10ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত গণিত বইগুলি রয়েছে কেশবচন্দ্র নাগের, সেই সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব, বা সেই তুলে ধরার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। সেই সঙ্গে যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা তোমাদের সমস্ত অভাব অভিযোগ, সেই অভাব অভিযোগের ভিত্তিতে আমরা মেনে চলতে বাধ্য থাকবো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের সমাধানে। তো এবার দেখো 5-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 3-এর 5, 12/25, 9/50। তো এখানে 3টি ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ, তো সেই কারণে আমরা এদের গসাগু নির্ণয় করব এইভাবে। গসাগু সমান লিখব কি না, এখানে 3, 12, 9 এদের গসাগু, আর এই 5, 25, 50 এদের লসাগু। সমান তাহলে 3, 12 এবং 9 এদের গসাগু করলে কী হবে, সবচেয়ে ছোট এখানে হলো 3, তাহলে 3 দিয়ে 12কেও যায়, আবার 3 দিয়ে 9কেও যায়, তার মানে 3 হলো এদের সবার একটা কি না গুণনীয়ক, সবার গুণনীয়ক এক প্রকার। তাহলে 3-এর এখানে 3 হবে কি না সেই সংখ্যা যাকে বলা যেতে পারে গসাগু। এখানে 3, 12 এবং 9 এদের গসাগু হবে তাহলে 3। আবার 5, 25 এবং 50 এদের লসাগু হবে কত, সবচেয়ে বড় এখানে হলো 50, 5 10-এ হবে 50, 25 2 50, তার মানে 50 হবে এক্ষেত্রে লসাগু। তাহলে এই 3-এর 5, 12/25 আর 9-এর 50 এদের গসাগু হলো কত, এই ভগ্নাংশগুলোর গসাগু হবে 3-এর 50। এইভাবে নির্ণয় করব। এবার দেখো এখানে রয়েছে কি না, এখানে রয়েছে আমাদের 6-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 2-এর 3, 4-এর 15, 6-এর 25, এটাও প্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রেও গসাগু নির্ণয় করব ঠিক পূর্বের মতোই, অর্থাৎ এভাবে লিখে নেব লবগুলো, অর্থাৎ 2, 4, 6 এদের গসাগু করতে হবে আমাদের, আর এই 3, 15, 25 এদের লসাগু করতে হবে। তাহলে লসাগু সমান দিয়ে আমরা কী পেতে পারি না, এক্ষেত্রে 2, 4 এবং 6 এদের গসাগু হবে 2, 2-এ 4, 2, 3-এ 6, মানে 2 হবে গসাগু। আবার 3, 15 এবং 25 এদের লসাগু যখন বার করব সেক্ষেত্রে সবচেয়ে বড় হলো কে না 25। এবার এই 25কে 15 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, তাহলে এই বড়টাকে আবার আমরা এর গুণিতক বার করে নিচ্ছি। 25 2 50, 50কেও 15 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, তাহলে এবার আমরা একে তারপরের গুণিতক হলো 75, 15 5-এ 75, আবার
3 25 75 হয়, তাহলে এক্ষেত্রে হবে 75। তার মানে 2 4 6 এদের গসাগু নির্ণয় করেছি মুখে মুখে, সেটা হলো 2, আর 3 15 25 এদের লসাগু নির্ণয় করেছি, সেটা হলো কত না 75। তাহলে 2 এর 75 হবে এক্ষেত্রে কি না এই 2 এর 3, 4 এর 15 এবং 6 এর 25 এদের গসাগু। তো এই গেল 6 এর দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি দেখো 7 এর দাগের প্রশ্নে। 7 এর দাগের প্রশ্নটিতে কী রয়েছে না এখানে রয়েছে 4টি ভগ্নাংশ, তার মধ্যে একটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, অর্থাৎ এখানে আছে 5, তাই আমরা এখানে লিখব 5/1, কমা এখানে রয়েছে এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে একে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেওয়া। তাহলে 10 2 20 আর 21, অর্থাৎ 21/10। তারপর রয়েছে 7 এর 8, তারপরে আছে 1 পূর্ণ 2 এর 5, অর্থাৎ এটিও একটি মিশ্র ভগ্নাংশ, তাই একেও আমরা অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেব। 5 একে 5 আর 2 হবে 7, তাহলে 7 এর 5। এখন গসাগু সমান কী হবে, তাহলে গসাগু সমান সমান এখানে 5, 21, 7, 7 এই লবগুলোর গসাগু করব। গসাগু লবগুলির গসাগু, আর এই হরগুলো অর্থাৎ 1, 10, 8, 5 এদের লসাগু, এদের লসাগু করতে হবে। তাহলে দেখো মুখে মুখে কীভাবে করতে হবে, 5, 21, 7, 7 এগুলো আছে। এখানে এই 5, 7, 7 এরা কিন্তু মৌলিক সংখ্যা, আর এখানে রয়েছে কি না এটা হচ্ছে 21 হলো এখানে যৌগিক সংখ্যা। তো এখানে 7 দিয়ে 21কে যায়, কিন্তু 5 দিয়ে তো যাবে না, তাহলে কি হবে না এক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যা, তাই এরা হবে এক্ষেত্রে 1 হবে এদের গসাগু। এবার দেখো 1, 10, 8 এবং 5 এদের লসাগু নির্ণয় করতে হবে। এখানে সবচেয়ে বড় কে না 10, 10কে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না, 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 10-এর গুণিতক কি না 20, 20কে 5 দিয়ে যাবে, 1 দিয়েও যাবে, কিন্তু 8 দিয়ে যাচ্ছে না। এবার 30 যদি করি, তাহলে এখানেও 5 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, কিন্তু 8 দিয়ে যাচ্ছে না। 40 হলে 8 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 1 দিয়েও যাবে, তাহলে 40 হবে লসাগু। তার মানে 1 এর 40, অর্থাৎ 5, 2 পূর্ণ 1 এর 10, 7 এর 8, 1 পূর্ণ 2 এর 5 এদের গসাগু হলো কত না 1 এর 40। তো এটা হলো এর উত্তর। এবার আমরা চলে আসবো 8 এর দাগের যে আমাদের অঙ্কটি রয়েছে তার গসাগু নির্ণয় করব। তো দেখো 8 এর দাগের প্রশ্নে 3টি ভগ্নাংশ আছে, তার মধ্যে একটি আবার পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে কাজ হবে আমাদের 4 এর 5, 8 এর 15, 3/1 এভাবে লিখে নেব। তারপর লিখব কি না গসাগু, গসাগু সমান সমান দিয়ে লিখব এই 4, 8, 3 এদের গসাগু, এদের গসাগু, আর এই 5, 15, 1 এদের লসাগু, এদের লসাগু। তাহলে দেখো 4, 8, 3 এদের গসাগু করলে কী হবে, যেহেতু এখানে 3 এটা মৌলিক সংখ্যা, 4 দিয়ে 8কে যাবে, 4 2 8, তাহলে 4 আর 8-এর গসাগু বললে 4 হতো, কিন্তু 3 থাকার কারণে কী হবে না 1 হবে গসাগু। এবার এই 5, 15 এবং 1 এদের লসাগু করলে কী হবে, 15 হলো বড় সংখ্যা, 5 3 15, আবার 1 15 15, তার মানে 15 হবে এক্ষেত্রে লসাগু। তার মানে এই 4 এর 5, 8 এর 15 এবং 3 এদের গসাগু হবে 1 এর 15, 1 এর 15 হলো গসাগু। এবার দেখো 9 এর দাগের প্রশ্ন। 9 এর দাগের প্রশ্নে কী রয়েছে দেখো, এখানে বলছে যে 14/17, 3 পূর্ণ 1 এর 17 আর 28 এর 34 এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, তাই একে আমরা অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যাবো প্রথমে। তাহলে 14/17, 3 17 51 আর 1 52, 52/17 আর একটা হলো 28 এর 34। এবার গসাগু নির্ণয় করতে হবে, তাহলে লিখব গসাগু সমান সমান, গসাগু সমান সমান কি লিখব না এক্ষেত্রে 14, 52, 28 এদের গসাগু, এদের গসাগু, আর 17, 17, 34 এদের লসাগু, এদের লসাগু। তাহলে কী পাচ্ছি না এক্ষেত্রে দেখো 14, 52, 28, 14 দুগুণে 28 হয়, অর্থাৎ 2 দিয়ে আমরা এই 14কে দিয়ে যদি ভাগ করি, 14 দিয়ে 28কে ভাগ করা যাবে, কিন্তু 52কে যাবে না। তাহলে 14-র মধ্যে কী কী আছে, সবচেয়ে ছোটো সংখ্যা 14, তার মধ্যে কী কী রয়েছে 2 আর 7। এখন 2 দিয়ে যাবে 28কেও, 2 দিয়ে যাবে 52কেও, আর 7 দিয়ে যদি দেখি তাহলে 7 দিয়ে কিন্তু 28কে যাবে, কিন্তু 52কে যাবে না। তাহলে কি বলবো আমরা না 2 হবে এক্ষেত্রে গসাগু, অর্থাৎ 2 হলো গসাগু। আর 17, 17 এবং 34 এদের লসাগু হবে কত না 34। তাহলে আমরা পূর্ণ সংখ্যা, প্রথমে এখানে পূর্ণ সংখ্যা ছিল না, যদিও মিশ্র ভগ্নাংশ ছিল, তাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে গেলাম। এবার লবগুলোর গসাগু করেছি, হরগুলোর লসাগু করলাম, পেয়ে গেলাম যে ভগ্নাংশটা 2 এর 34। একে আমাদের এবার কাজ হলো কি না লঘিষ্ঠ রূপ দেওয়া। তাহলে 2 1কে হবে 2, আর 2 17 হবে 34, তার মানে 1 এর 17 হবে এক্ষেত্রে গসাগু। তো এই হলো আমাদের 9 এর দাগের প্রশ্নের সমাধান।
এবার আরও 3টি প্রশ্ন রয়েছে, সেই 3টি প্রশ্নেরও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো। তার আগে আবারও সকলকে মনে করিয়ে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আমরা বারে বারে একই কথা বলে যাচ্ছি, হয়তো তোমরা অনেকে বিরক্ত হচ্ছ, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এরকম ভিডিও তোমরা কিন্তু আর ইউটিউব চ্যানেলে কোথাও পাবে না, যেখানে প্রত্যেকটা প্রশ্নমালার, কেশবচন্দ্র নাগের প্রত্যেকটা প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হয়, এমন কোনো ইউটিউবার নেই। কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিন এরকমভাবেই প্রত্যেক বৎসর একটা করে ক্লাসের ভিডিওগুলো তুলে ধরছি, যাতে করে এই ভিডিওগুলো দীর্ঘস্থায়ী হয়। সেই কারণে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, এই আশা ভরসায়। কারণ এগুলো কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবে না। তো সেই কারণে বলছি, অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। তো চলো এবার আমরা চলে যাব শেষ যে 3টি প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো দেখো 10-এর দাগের প্রশ্ন এখানে রয়েছে 7-এর 45, 3-এর 5, 8-এর 15। এদের যেহেতু ভগ্নাংশগুলো প্রত্যেকটিই রয়েছে কি না প্রকৃত ভগ্নাংশে, তাহলে এদের গসাগু আমরা সরাসরি লিখছি গসাগু। তোমরা নির্ণয় গসাগু লিখতে পারো। এখন আমরা লবগুলোর অর্থাৎ 7, 3, 8 এদের গসাগু করব, আর এই 45, 5, 15 এদের লসাগু করব, এদের লসাগু করব। তাহলে কি পাচ্ছি, সমান সমান দিয়ে লিখছি, দেখো 7, 3 আর 8 এদের গসাগু হবে কত না, এক্ষেত্রেও হবে 1, যেহেতু 7, 3 দুটো মৌলিক সংখ্যা রয়েছে, আবার 8 একটা যৌগিক সংখ্যা, তো এক্ষেত্রে গসাগু হবে 1। আর 45, 5, 15 এদের লসাগু বার করতে গেলে বড়টা ধরছি প্রথমে, তাহলে 45কে 5 দিয়ে যায়, 5 9 45, 15 দিয়েও যায়, 3 15 45, তাহলে এখানে লসাগু হবে কিন্তু 45। তাহলে উত্তর হয়ে গেল। অর্থাৎ এই 7-এর 45, 3-এর 15, 3-এর 5 আর 8-এর 15 এদের গসাগু হবে 1-এর 45। এবার দেখো 11-এর দাগের প্রশ্ন। 11-এর দাগের প্রশ্নে কি রয়েছে, 11-এর দাগের প্রশ্নে আছে 4, 3 পূর্ণ 1-এর 5 এবং 32-এর 35। এই 3টে ভগ্নাংশ আছে, তার মধ্যে এটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে আমাদের হর হিসাবে 1 আনতে হবে, আনলাম। এবার এটাতে রয়েছে কি 3 পূর্ণ 1-এর 5, তাহলে আমরা লিখব কি 3 5 15 আর 16, এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিচ্ছি, 16/5। তারপরে রয়েছে কি 32-এর 35, এটা এটা রয়েছে প্রকৃত ভগ্নাংশে আছে, তাহলে 32-এর 35, 32/35। এবার এদের গসাগু নির্ণয় করতে হবে, তাহলে গসাগু সমান সমান এই লবগুলো অর্থাৎ 4, 16, 32 এদের গসাগু করব, আর এই 1, 5, 35 এদের কী করবো না লসাগু করব, লসাগু। তাহলে কি পাচ্ছি না, এই গসাগু করতে গেলে 4, 16, 32 এদের গসাগু হবে 4, কারণ 4 দিয়ে 16কেও যায়, আবার 4 দিয়ে 32কেও যায়, তার মানে 4ই হবে এদের গসাগু। আবার 1, 5 এবং 35 এদের লসাগু হবে 35, 35কে 5 দিয়েও যাবে, 1 দিয়েও যাবে, তাহলে 4-এর 35 হলো আমাদের এই 11 দাগের অঙ্কের সমাধান, অর্থাৎ গসাগু। এবার দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন। এখানে কি রয়েছে না, এখানে আছে 2 পূর্ণ 1-এর 3, 4 পূর্ণ 1-এর 5 এবং 8 পূর্ণ 1-এর 6 এর গসাগু নির্ণয় করতে হবে। এদের 3টেই আছে কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথমে কাজ কি হবে না, প্রথমে হবে আমাদের কাজ এই 3 দুগুণে 6 আর 1-এ 7, 7-এর 3। তারপর লিখব কি না 4 5 20 আর 21, এটা হবে 21-এর 5, আর এটা হবে 848 আর 49, 49-এর 6। এখন গসাগু সমান, তাহলে কি লিখব লবগুলোর গসাগু, তার মানে 7, 21, 49 এদের গসাগু, এদের গসাগু। আর এই 3, 5, 6 এদের কী করতে হবে না লসাগু করতে হবে, এদের লসাগু। এখন এই 7, 21, 49 এদের গসাগু করলে কী হবে, 7 3 21, 7 7 49, তার মানে হবে 7। আর এখানে বড়টাকে 6, তো এখানে 3 দিয়ে যাবে কিন্তু পাই দিয়ে যাবে না, তাই 6-এর গুণিতক কি 12, 12কে 3 দিয়ে যাবে, পাই দিয়ে যাবে না। আবার 18কে 6-এর গুণিতক হিসাবে বার করে যাব, তাহলে 18কেও যাবে না 5 দিয়ে। এবার যদি 24 করতাম তাহলেও পাই দিয়ে যাবে না, 30 সংখ্যাটাকে পাই দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, তাহলে 30 হবে উত্তর। তাহলে এই হলো আমাদের এই পর্বের যে 12টি প্রশ্ন ছিল, সেই 12টি প্রশ্নের সমাধান। অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা 16-র লসাগু গসাগুর যে অঙ্কগুলো, মূলত দশমিক ভগ্নাংশ এবং ভগ্নাংশ সম্পর্কিত যে প্রশ্নমালা, তার ভগ্নাংশ সম্পর্কিত গসাগুর অঙ্কগুলোর 12টি প্রশ্নের সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম। তার পাশাপাশি তোমাদের তুলে ধরেছি কীভাবে গসাগু নির্ণয় করতে হবে, ভগ্নাংশের গসাগু, সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে দিলাম। আগামী দিনে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির প্রত্যেকটি সমাধান, তার পাশাপাশি তোমাদের সমস্যামান যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। এবং আগামী দিনে লসাগু,
যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ প্রশ্নমালা 17 তারও সমাধান তোমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই যারা দীর্ঘ সময় ধরে এই চ্যানেলটার সঙ্গে রয়েছে জুড়ে তারা প্রত্যেকেই জানো যে আমরা কেশবচন্দ্র নাগের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরি। তো সেই কারণে অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়েও আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটাকে তোমরা ছড়িয়ে দেবে, আলোচনা করবে, তোমাদের অভাব অভিযোগ আমাদের জানাবে। এই বিশ্বাস আশা ভরসা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।